ছয় সাত আট নয় 10 মাস হলো, 6 7 8 9 10 মাস হলো, 10 মাস 10 দিন কত হয়ে গেল, 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 কত হয়ে গেল রে, কত হয়ে গেল রে, কত হয়ে গেল রে, কত হয়ে গেল রে, 10 মাস 10 দিন 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 কত হয়ে গেল তাহলে মায়েরাই বলুন কি হলো তুই পড়ে গেছিস একটি সন্তান চেয়ারটা নমে গেছিল কত সময় লাগবে? গেল 10 মাস আছে না আমাকে ভয় তাই লাগে তো? পড়ে যায় যদি কিন্তু আমার সত্যি মায়ের আমার মা পেরিয়ে গেছে, সত্যি মায়ের আমার পেরিয়ে গেছে, 11 মাস পেরিয়ে বাবা 12 মাসে পড়েছিল, যেই না 12 মাস হয়েছে আজ তার স্বামীর কাছে গিয়ে বলছে সচি দেবী আমার যে স্বামী আমায় জন্মের মতো বিদায় দাও স্বামী, কেননা আমার উদরে এক কাল জন্মগ্রহণ করেছে, যার জন্য 12 মাস পেরিয়ে যাচ্ছে কিন্তু সন্তান এখনো জন্ম হচ্ছে না। সেই সময় বাবা আজ নয়ন ধারা পরিশ্রম করছে সচি দেবী আমার, সেই সময় তার পিতা নীলাম্বর চক্রবর্তী এসে উপস্থিত হয়েছে যে মারে তুই এমন ভাবে ক্রন্দন করছিস কেন মা? পিতা গো দেখুন না পিতা, 12 মাস পেরিয়ে 13 মাসে হতে গেল কিন্তু এখনো সন্তান জন্মগ্রহণ করেনি। তাই নীলাম্বর চক্রবর্তী বাবা ছিলেন একজন জ্যোতিষী, তিনি বললেন মারে আমি পশ্চিম পাথরে বিচার করে দেখছি গণনায় কি আছে। তিনি গণনায় বসে দেখলেন সচিরে মা তোমার গর্ভে যে সন্তান আছে মা তোমার গর্ভে যে সন্তান আছে সে যে কলিযুগে তোমার গর্ভে যে সন্তান আছে সে হবে কলিযুগের ভগবান। তাই অবতার যখন আবির্ভাব হয় তার দিনকাল সে নিজেই নির্ধারণ করে আসে বাবা, এই মনুষ্য জাতির কিছু করার নেই। তাই প্রভু আমার সচি রাঙ্গিরায় এই ধরাধামে আবির্ভাব হলেন কখন? কোথায় আবির্ভাব হলেন গো? ওই না গঙ্গা ভাগে নবদ্বীপ মনোহর কলিমা অপবিনাশ
ধামে 891 সাল 1407 শকে প্রভু আমার সচির আঙিনার মাঝে সচিনের কোল আলো করে এলেন। দিনটি কোন দিন গো? কোন দিন বাবা? দোল পূর্ণিমার দিন, যেদিন আমরা দেখবেন রং নিয়ে খুব মাতামাতি করি, তাই তো? দোল পূর্ণিমার দিন বিকেল 5:30 নাগাদ প্রভু আমার এই ধরাধামে আবির্ভাব হলেন। আজ থেকে 540 বছর আগে পূর্বে দেখবেন বাবা, প্রভু যখন আবির্ভাব হয়েছিল 540 বছর আগে পূর্বে, তখনও পূর্ণ চন্দ্রগ্রাস হয়েছিল। কিন্তু এই 2026-এ দোল পূর্ণিমার দিন, সেদিনেও পূর্ণ চন্দ্রগ্রাস হয়েছিল। এর থেকে বোঝা যায় প্রভু আবার এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ যত নদিয়ানন্দের কাছে তারা কি করছে গো? তারা বলছে আমাদের গৌরী নরে আজ সোনার নদী ওগো শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে, আমাদের গৌর নরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর নরে, আমাদের গৌরে নরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে নরে, আমাদের গৌর নরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর নরে। হরি বল। একটু মায়েরা হাতগুলো তুলুন না গো। হরি বল। এতটাও ঠান্ডা পড়েনি গো, জানি তাই। একটু সবাই হাতগুলো তুলুন, করতালি দিয়ে করুন। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে স্মরণে সেজে নারায়ণ, গৌরে লরে স্মরণে সেজে নারায়ণ, গৌরে লরে স্মরণে সেজে নারায়ণ, আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলধ্বনি শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লরে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, গৌরে লরে। অনেকে মনে মনে ভাবছে হাতগুলো তুলবো, জয় নিতাই। তাহলে যারা যারা দেখবেন বাবা যে করতালি দিয়ে কীর্তন করলেন, তো এই করতালি দিয়ে কীর্তন করলে সুবিধা আছে। একটি সুবিধা, কি সুবিধা? হাতের যত অশুভ রেখা রয়েছে সেগুলি উজ্জ্বল হয়, অর্থাৎ সেগুলি দূরীভূত হয়। এই যে করতালি দিয়ে কীর্তন করলেন গো, হাতের রেখাগুলি অশুভ রেখাগুলি দূরীভূত হলো। এই রেখাগুলি গিয়ে বসলো কাদের হাতে? যারা করতালি দিয়ে কীর্তন করলো না তাদের হাতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। তাহলে এখানের মায়েরা উলুধ্বনি জানেন গো, তাই তো? এবার উলুধ্বনি হোক তো জোর করে। জয় নিতাই, জয় নিতাই। জানেন জানেন, হরি বল। তাহলে এখানকার মায়েরা উলুধ্বনি জানেন, তাই তো? আসলে কি জানেন, এখন কলিযুগের বৌমা তো মডার্ন বৌমা, বুঝলেন? বলবো না তো? বলবো, আচ্ছা বলবো। আচ্ছা, এখন কলিযুগের বৌমা মডার্ন বৌমা এসছে বাড়িতে, সত্যনারায়ণের পুজো হবে, বুঝলেন? সত্যনারায়ণের পুজো। এবার শাশুড়ি মা বলছে যে বৌমা বাড়িতে আজ সত্যনারায়ণের পুজো হবে, ঠাকুর মশাই আসবে, ঠাকুর মশাই যা যা চাইবে তুমি তাই তাই দেবে, কেমন?
পাত্রে সব সাজানো রয়েছে। দেখতে এই কথাগুলো পাচ্ছিস? শাশুড়ি মা বললেন হ্যালো, যে বৌমা আমি স্নানে গেলাম, ঠাকুর মশাই আসবে একটু পরে, তুমি যা যা চাইবে ঠাকুর মশাই দেখতে পাচ্ছিস রে? এবার ঠাকুর মশাই এসেছে যথা সময়, এসে পুজো আরম্ভ করেছেন। বৌমাকে চাইছে বৌমা এটা দাও ওটা দাও, সব কিছুই দিচ্ছে বাবা। যখন পুজো শেষে আরতি হবে তখন বৌমাকে বলছে বৌমা উলুধ্বনিটা দাও তো। এবার বৌমা সারা বাড়ি উলুধ্বনি খুঁজে বেড়াচ্ছে গো, উলুধ্বনি আর পায়নি খুঁজে, সারা বাড়ি ধরে খুঁজছে, উলুধ্বনি আর খুঁজে পাচ্ছে না। তখন সে স্নান থেকে যখন ফিরে এসেছে, হরি বল, শাশুড়ি মা বৌমাকে বলছে বৌমা তুমি তো হন্তদন্ত হয়ে কি খুঁজছো গো? বলছে দেখুন বাবা আপনি বললেন পাত্রে সব কিছু রেখেছেন, কিন্তু উলুধ্বনিটা কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছি না। হরি বল। তখন শাশুড়ি মা বলে যে বৌমা সেটা কি রাখার জিনিস? যে জানে তার বদনেই রয়েছে, আর যে জানে না সে জগৎ খুঁজলেও পাবে না। তাই গৌর দেওয়া তাহলে এখানে মায়েরা সবাই